আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? আমার নাম রমজান, ঢাকা থেকে আসছি। আপনি শিমুলের মামা সাইফুল মাস্টার না? হ্যাঁ, আমি সাইবুল মাস্টার, শিমুলের মামাতে। আপনারা শিমুলের কে হন? আমরা শিমুলের বন্ধু, ওর ফোন নাম্বার বন্ধ, তাই দেখা করতে যাচ্ছি। না, এর কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না। ওর সাথে দেখা করবে রাজপিতে আমাগোর বাড়িত কে? শিমুলের সাথে দেখা করবে তো ওর বাড়িতে যাবে। এটি আচ্ছ কে? এটা তো ওর নানার বাড়ি। ওর বাড়িতে গেছিলাম, ওটি থেকে জানবার পারছি এটি আছে, তো শিমুল কুটি মামা। ভ্যাগনে তো বাড়িতেই আসিল, এখন মনে হয় নদীর ওই দিকে গেছে। এ নরেশে চলে, এটি আর সময় নষ্ট না করি। আচ্ছা, ওকে আপনারা কি জন্য খুঁজতে আসছেন সেটা তো বললেন না। এই মেয়ে এত পেশাল পারেন কেন? দরকার আছে দেখেই তো খুঁজ বেড়াচ্ছি। এই ছেলে অভদ্রের মতো কথা বলো কেন? আমি একজন শিক্ষক, সম্মান দিয়ে কথা বলবা। অভদ্রতার কি দেখলেন? সব কথা কি আপনি কয়া লাগবে? সিক্রেট বলে তো একটা বিষয় আছে। টানা 7 দিন হলে তন্ন তন্ন করে খুঁজিচ্ছি, নাম্বারও বন্ধ, মাথা কিন্তু গরম আছে। এই স্যাংরার কথাবার্তা তো ডাইস ভালো মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ভ্যাগনেও কিছু না কয়ে হঠাৎ করে এটি চলে এলো, বিষয়টা তো সন্দেহজনক মনে হচ্ছে। এ সাউই, এত বেশি কথা কস কি জন্য? আমি কথা করছি না। কুটি কি কয়া লাগবি সেরে শেখে খালি ফজর ফজর করে। লে লে কথাবার্তা শেষ কর, আমি এত তেল মেরে কথা কর পাম না। এই স্যাংরা পাক্কা বেয়াদব, কথাবার্তার কোনো সিঁড়ি নাই, তখন থেকে উল্টাপাল্টা কথা হচ্ছে। শালার বেটা, খালি মাস্টার দেখে চুপচাপ আছি, না হলে তোর শার্টের বোতাম সব ছিঁড়ে এলে দিলামনি। এ রমজান, এ চলে, এত ভদ্রলোকের সাথে কথা কওয়ার সময় নাই, নদীর ঘাট বিলে যাবো। মাস্টার সাহেব, ওর কথা মনে কিছু নিয়েন না, সকাল থেকে খাইনি তো তাই মাথা গরম হয়ে আছে। আসলে শিমুলের সাথে একটা দরকার আছে তো তাই দেখা করা জরুরি। তোমাক দেখে তো ভদ্রই মনে হচ্ছে, তাই কি এমন জরুরি কাজ বলো তো? আমরা একই অফিসে কাজ করি তো অফিসিয়াল বিষয়ে কিছু আলোচনা আছে, আপনি বুঝবেন না? না, এ করে কথাবার্তা তো ক্লিয়ার মনে হচ্ছে না। খারাই কয় বন্ধু, খারাই কয় একই অফিসে চাকরি করি। ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম। না, আমার মনে হচ্ছে এগোর মধ্যে কোনো ঝামেলা আছে। বিষয়টা মোড়ল সাহেবেক জানান লাগবি, না হলে আমার ভ্যাগনের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। কেরে রমজান, শিমুল কি সত্যি নদীর পারে আছে নাকি মাস্টার ভাওতাবাজি করলো? তুই কমা বেশি কথা কোস, নিজের কানে শুনলু না? ওর মামা নিজেই কোনো নদীর পারে আছে। মানুষে কেন বিশ্বাস করিস? তাই হলো শিক্ষক মানুষ, মিথ্যা কথা কবি। হেডার শিক্ষক ব্যবহার তো একেবারেই লুস, এই জন্যই তো মাথা মতো গরম হয়ে গেছিল। খালি জরুরি মিশনে আসি দেখে চুপচাপ আসিলাম, না হলে ওই শালাকটি পুঁতে হেলে দিলামনি। শালাকে এক থাপ্পড় দিয়ে পেরে ফেলে দেবো। ব্যবহার তো তোর, ওই লোক তো ঠিকঠাকই উত্তর দিচ্ছিল। তুই খালি আমার সাথে লাগিস, আমি কি করছি? তুই তো মগাবে, ক্ষমতার মেজাজ সব জাত দেখান লাগে না, জায়গা বুঝে প্রয়োগ করতে হয়। এ আমরা তো চলে যাচ্ছি, ওই যে সামনে নদী। চুপচাপ আয়, শালাক আগে ধরি। হ্যাঁ সাইফুল মাস্টার, বলো, বারবার ফোন দিচ্ছ কেন? বুলবুল ভাই, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হচ্ছে তাড়াতাড়ি বলো, আমি জেলার এক নেতার সাথে মিটিং করতেছি। দুটা স্যাংরা ঢাকার থেকে যাচ্ছে আমার ভ্যাগনের সাথে দেখা করবে, আর কথাবার্তা রহস্যজনক। এদের কাউকেই তো আমি চিনি না। খারাই করছে বন্ধু হই, খারাই করছে একই অফিসে চাকরি করি, নিশ্চয়ই এদের মধ্যে কোনো ঝামেলা আছে। এ কি করা লাগবে সেই কথা কও, এত কথা পেঁচাচ্ছ কে? আপনি না কয়েকটা স্যাংরা বেঠে দেন নদীর ঘাটে, আমার খুব ভয় লাগিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জাহিদ কনক আর বিধানক পাঠিয়ে দিচ্ছি। আর সাথে আনা দাউদ উলালেক পাঠা দিয়েন, ওই থাকলে আনা সাহস পামনি। তোর জিও এতই ছোট, আচ্ছা পাঠাচ্ছি। না, মামা করে বাড়ি তার ভাল লাগিচ্ছে না, আজকে এর থেকে চলে যাবো। কিন্তু যে বড় অপরাধ করছি, ঢাকার যাওয়াই তো রিক্স, ইন্ডিয়া বিলে চলে যাবো নাকি? সেই সুযোগ আর নাই মাদারি, তোর জমের ঘরে যাওয়ার সময় এসে গেছে। জমের ঘরে যাবো মানে? আপনারা কেডা? আমাদের সাথে গেলেই বুঝতে পারবো নি আমরা কারা, ঢাকাত কি অকাম করে আসে এটি বলে আসু। শালা মাদারি, তো খুঁজতে খুঁজতে পায়ে ফসকা পড়ে গেছে, আজকে আর তোর বাসন নাই। বিশ্বাস করেন ভাই, আমি কোনো কিছু করিনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কিছু করিসনি না? পাছাতে গরম ডিম ঢুকলি পরপর করে সব স্বীকার করবুনি। এ বে, এত কথা না কয়ে ধরেক। ওরে আল্লাহ রে, আমাকে মেরে শেষ করে ফেলে দিল, কেউ আসো নাকি, আমাকে বাঁচাও। এ বে, অক মারাবাদ দিয়ে হাত মুখ বেঁধে তাড়াতাড়ি গাড়ির তোল, লোকজন আসলে ঝামেলা হয়ে যাবে, এটিকার পরিবেশ তো ভাল না। নাজমুল ভাইয়ের কাছ থেকে ডেকোরেশনের সব কাজ করে নিছি, এখন উদ্বোধন করা বাকি আছে। কবে ফিতে কাটবেন?
সভাপতি সাহেব তো জাতিসংঘ মিশনের কাছে, তাই না আসলে অফিসটা কেমনে উদ্বোধন করি? মাস্টার গ্রুপের সাথে মিশে দিন দিন হামাঙ্গের ব্যক্তিত্ব বাড়িচ্ছে, সেটা কি খেয়াল করছেন? রাজনীতি মানেই টেকনিক, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতি ধরা লাগবি। ভাই আমার মনে হচ্ছে রাজনীতিতে আপনি একটু ভুল খেলা খেলিচ্ছেন। ছোট মুখে বড় কথা হয়, যদি আপনি অনুমতি দেন তাহলে কমু। অনুমতি নেওয়ার কি আছে? তুই আমার কাছে ছোট ভাই, যদি কোনো কিছু বলার থাকে সরাসরি কবু। যেটি সেটি শফিকের নমিনেশন পাওয়া নিয়ে আপনি তদবির করেছেন, ওই যদি একবার এমপি হয়ে যায় আপনি টাইম দিবে। তার চেয়ে মাস্টার এমপি হোক, তখন দেখেন আপনি জেলার সভাপতি হয়ে যাবেন। আর হাবিব হবি সেক্রেটারি, তখন দেখেন শফিক সারা জীবন আপনি গোলামি করবে। তুই যেভাবে শখটা আঁকাছু, এটা কি বাস্তবায়ন হবি? ভাই আপনি পদে আছেন, ভ্যালু আছে, আর মাস্টারের সাথে সুসম্পর্ক আছে। তাক বুঝে শুনে এমপি খারাপ করে দেন, তাহলেই দেখেনি শফিকের হাসিল হয়ে যাবে নি। যেরকম করে হোক হামাঙ্গে উদ্দেশ্য হবে শফিক যাতে নমিনেশন না পায়, কথা ক্লিয়ার? তুই কথা খারাপ কইস নাই, বিষয়টা ভেবে দেখি। এ কি খবর রে, তুই এটি বসে আছু, নতুন অফিসে যাবো না? সভাপতি ছাড়া অফিসটা কেমনে উদ্বোধন করি, তাই তো মাইন্ডে নিবি। ইদানিং তুই এতই কিছু ভাবিস, তুই হলো পার্টির সেক্রেটারি, তোর কে মাস্টারেক মানা লাগবে? তোর নিজস্ব একটা গ্রুপ চলে, তোর নিজের ব্যক্তিত্ব নষ্ট করিস না। ভাই আপনারা কথা কন, আমি চলে গেলাম। এ তুই আবার কুটি যাবো? ইদানিং দেখিচ্ছি তুই ব্যস্ত হয়ে গেছু। গোল্লার সাথে আমার এলাকা কাজ আছে চাচা, এই জন্য ওরা ওয়েট করছে। আজকাল দেখিচ্ছি তুই মাস্টারের গ্রুপের সাথে মিশে গেছু, যেটা যাই করিস আমার ভোটদান নষ্ট হয় না। আপনি বয়স যত বাড়িচ্ছে দিন দিন বুদ্ধি আর লোভ পাচ্ছে। হামাঙ্গের জন্য কি আপনি ভোট নষ্ট হবে? আমরা করেছি মাদক বিরোধী কাজ, এটা ক্রেডিট আপনিও নিতে পারবেন। আর এমপির নমিনেশন পাবে গেলে শামসুর ছত্র ছায়া থাকা লাগবে, আর আপনি দেখেছি তাকে বিরোধিতা করছেন। অল্প বয়সে পাকিস্তান দুঃখ থাকে চিরকাল, তোর আছে সেই হাল। কয়দিন হলো শামসু মাস্টারের চিনিসবে এই বগুড়া জেলা, আর প্রবীণ নেতা হলে আমি। কখন কোন সময় কার সাথে মিলতে চলা লাগবি সেটা তুই শেখা লাগবি না, আমার মাথা তোটা আছে। এ ডনে, তুই কিন্তু বেশি কথা করছো, তুই কুটি যাবো যা তো। আচ্ছা ভাই। চাচা আপনি বসেন। তোতা চ, কাল পরশু ঢাকার যায়, শামসুর সাথে যায় বসি। মাস্টার তো কয়ে দিল সামনে মাসের 1-2 তারিখের মধ্যে শামসু এলাকার ঢুকবি। তারপরে নিরিবিলিতে আপনি নমিনেশনের বিষয়ে শামসুর সাথে বসমুনি। এলাকাতে আসলে নিরিবিলি আর হয় না, সব উপজেলার থেকে লোক এসে ঘাড়ি হয়। তার সাথে ঢাকার যায় নিরিবিলি কাজটা সেরে আসি, এলাকার মাস্টারও নাই, রাজনীতিও নাই। কেটে গেল রাজনীতি নাই, সভাপতির দায়িত্ব তো আমি হ্যান্ডেল করতেছি। আপনার যদি বেশি তাড়া থাকে আপনি একাই যা দেখা করেন, এই সময় বগুড়ার বাইরে আমার যাওয়া যাবি না। এখন হুট করে যদি কোনো ঝামেলা হয় আর জবাব দিয়ে কিন্তু আমারই করা লিখবি। তুই গেলে না ভালো হলো নি, তে ঠিক আছে কয়েকদিন পরে যাবনি। তুই নন্দীগ্রামের কমিটির কি চিন্তা করলো, সামনের সপ্তাহে দিব নাকি? সভাপতি আসলে ওই কমিটিটা দিয়ে দেবো। তুই শালা একটা পাগলা আসু, সেদিন পার্টি অফিসে হিন্দুলার মাজদের কথা বলু কে? নন্দীগ্রামের ফারুক বারবার টাকার অফার দিচ্ছে, অগ্নেতা মানালে লাখ লাখ টাকা ইনকাম করা দেবে। প্রবীণ রাজনীতিবিদ হোসেন আর অভ্যাস পরিবর্তন হচ্ছে না, সব জায়গার টাকা খাওয়ার লোভ করলে চেয়ার থাকবি না। যেদিন গদতল থেকে চেয়ার থাকবি না সেদিন শফিকের কথা মনে হবে। ইদানিং কিংবা বেশি সৎগিরি দেখাচ্ছ, এত সৎগিরি ভালো না। আল্লাহ আল্লাহ করে এমপি নমিনেশন পালে না, তোকে দেখামনি রাজনীতি কেঙ্কা করে করা লাগে। বগুড়া জেলায় আমার কথা মতো উঠবস করবি বে, তোর মাস্টারের চামচাগিরি করা লাগবি না, জেলার সভাপতি বানাবো। চাচা রাজনীতির আবহাওয়া খুব একটা বড় যাচ্ছে না, কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে, কিছুই বড় যাচ্ছে না। সামনে বহুত বড় খেলা আছে, ধৈর্য ধরে থাকেন, যে করে হোক আপনি নমিনেশন পাওয়াই লাগবি। তোরা পাশে থাকলে নমিনেশন ইনশাল্লাহ ঠেকবি না, শামসুক আমি ম্যানেজ করবো নি। ছিলাম আসি থাক মতে, চলেন এখন পার্টি অফিস বিলা যাই। আচ্ছা চলে। কি ব্যাপার শামসু, হঠাৎ তুই অফিসে কি মনে করে? ভাবতেছি রাজনীতির পাশাপাশি ব্যবসাতে না মনোযোগ দেওয়া লাগবি। সঠিক সিদ্ধান্ত লিসু, আমারও তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে, সব কিছু তো এগুলা সামাল দেওয়ার পাই না। সবারই চোখ পড়ছে আমাদের ব্যবসার দিকে, তোর কোনো ক্ষতি করে পাচ্ছে না, তাই তলে তলে এলে ধ্বংস করার প্ল্যান করিচ্ছে। তে রমজানের সাথে কি কথা হসে, শিমুলে কি ধরবের বেলা? কথা হসে, মানিকগঞ্জের হুমাই গ্রামে আছে, নেটওয়ার্কের কারণে ফোন বন্ধ দেখাচ্ছিল। ও আচ্ছা, তাহলে তুই ভেতরে যায় বসে, আমি 5 মিনিটে হাতের কাজটা সেরে আসতেছি। ঠিক আছে আসেন। ভাই পার্টি অফিসে ইনকা একা একা বসে থাকবেন? দরকার হলে একলাই বসে থাকা লাগবি, মাস্টার দায়িত্ব দিয়ে গেছে, পার্টি অফিস বন্ধ রাখা যাবে না। তে তো করে কর্মসূচির কি হলো, কিছু কি জানবার পারছো? আপাতত কোনো কর্মসূচি নাই, সভাপতি আর সেক্রেটারি মাদক বিরোধী অভিযান নিয়ে ব্যস্ত। আপনি কোলেন দলের তাই সাংগঠনিক সম্পাদক, তাই সব কাজ করবি, কিন্তু আর তোমাকে দোষে না। টেরার গোল্লা তো হঠাৎ করে মাইনাস করে ডনে কাপন করে নিল, এটাই তো বুঝিচ্ছি না। আবার মাস্টারে কিছু করলে কয়েলে ছোট বিষয় নিয়ে এত মাথা কামান কি জন্য? আপনি আপনার মতো করে রাজনীতি করেন।
ছোট ছোট বিষয়গুলো নিয়েই তো রাজনৈতিক বড় আকার ধারণ করে। পৌর কমিটির সবাক নিয়ে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে, ওরা ওটি দেখি সেই গল্প করে, আর আমি কিছু লিখলেই সবাই চুপ হয়ে যায়। তলে তলে নিশ্চয়ই কোনো ভিলেনই হচ্ছে, এখন তোতাও আবার মাস্টারের সাথে জড়ে গেছে। তোতা তো ভিড়বি, শফিকের জন্য তো ওই দিন রাত এক করে কাজ করিচ্ছে। কাজ করা বের করেছি, দাঁড়া শামসুকে এখনই ফোন দেবো। আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি ভালো। তে তুমি কি ব্যস্ত না ফ্রি? ফিরে আছি। তো এলাকার কি অবস্থা, রাজনীতি কেমন হচ্ছে? মাস্টার নাই, রাজনীতি তো জিমে গেছে। আমি পার্টি অফিসে বসে আছি, কেউ নাই। তাহলে একটা কাজ করেন, বিকেল করে প্রোগ্রাম দেন, সবাইকে নিয়ে মিছিল করেন, তাহলে সবার মধ্যে এনার্জি চলে আসবিনি। হ্যাঁ হ্যাঁ, তা করা যায়। তে তুমি এলাকাতে আসবে কবে? সামনের মাসে শুরুর দিকেই যাবো। এমপির পদ শূন্য থাকার কারণে বগুড়ার রাজনীতি অনেক পিছে গেছে। আমি একটু ঢাকায় যেতে চাইছিলাম, তোমার সাথে একটু কথা ছিল। আসলে সব কথা তো ফোনে বলা যায় না। অযথা আপনার ঢাকায় আসার দরকার নাই। এমনি মাস্টার চাচা দেশের বাইরে গেছে, এলাকা এখন আপনাকেই সামাল দেওয়া লাগবে। কথাবার্তা যা সামনাসামনি করেননি, আমি তো কয়েকদিন পরে এলাকাতে আসতেছি। তাহলে তুমি এলাকাতেই আসো, তখনই সব কথা গমুনি রাখলাম। তাহলে নমিনেশনের ব্যাপারে তো কিছুই করলেন না। বললে সব কথা কি ফোনে কওয়া যায়? সামনের সপ্তাহে এলাকার ঢুকবি, তখনই সব কমুনি। আপনি করতে করতে ওই মোড়া শফিকরা ঢাকার যা বসে থাকবিনি। বাসের চেয়ে কঞ্চি মোটা হলে যা হয়, তুই একটু ইদানিং বেশি বুঝিস। মাস্টার নাই, এখন এলাকার সবকিছু আমারই সামলান লাগবি। শামসু করছে যে এখন আপনি ঢাকাতে আসলে হবে। তুই একটা কাজ কর, আগামীকাল একটা কর্মী সমাবেশের ব্যবস্থা কর। সামনে নমিনেশন পেপার যাচ্ছে, সবগুলোকে একটু চাঙ্গা করে নেই। উপজেলা থেকে নেতাকর্মী আনবো নাকি? অবশ্যই উপজেলার নেতাকর্মীদের উপস্থিত থাকতে হবে। আর ব্যানারে বড় করে লিখে দিব হাবিব ভাইয়ের পক্ষ থেকে কর্মী সমাবেশ, আর প্রধান অতিথি হিসেবে মাস্টারের নাম দিব। সেক্রেটারি তোতা ভাইয়ের নাম দিব না? আরে ভোদা, এটা আমার পক্ষ থেকে। শফিক তোতা প্যানেলের সবাই বাদ, শুধু আমি কথা কমো। তাহলে ভাই একটা দিন পরে করেন, এতগুলা কাজ একদিনে সেরা পারমনি না। তাহলে কালকের মধ্যে সবাইকে দাওয়াত দিয়ে দিস, আর বলে দিস পরশুদিন বিকাল 3টায় প্রোগ্রাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যানারে কার কার নাম দিবেন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে দেন, আমি বেলালেখ দিয়ে আসিচ্ছি। আচ্ছা দিমুনি। ডিএসপি নাকি মুখ খুলছে, সবার বিরুদ্ধে সাক্ষী দিবি। সাক্ষী দিতে চাইলেই কি দেওয়া যায় ইরফান? জনতা পার্টি যত কাহিনী করুক কিছুই করতে পারবি না। কাদের মোল্লা, হাজি সিদ্দিক, মতিউর রহমান একদিনে উঠে আসে নাই। আজকে জনতা পার্টির ক্ষমতায় আসার পিছনে এই তিনজনের অবদান অনেক। অবদান অনেক হয়ে লাভ কি হলো? রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তো তাগরই হওয়া লাগলো। এখানে পুরো দলের দোষ দিয়ে লাভ নাই। শামসু পার্টির সেক্রেটারি হওয়ার পরের থেকেই এই অবস্থা শুরু হয়েছে। সেটা তো জানি রে, সব কিছুর মূলে এই শামসু মাদারি। এক দুনিয়া থেকে না সরান পর্যন্ত শান্তি পাচ্ছি না। আমাদের অভিভাবকরা চেষ্টা করে, যেহেতু এক মারবে পারে না, আমাদের কিছু ডিফারেন্ট চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা আর পরিকল্পনা তো মেলা দিন হলেই করিচ্ছি, কোনো কিছুই তো বাস্তবায়ন করতে পারছি না। যাই হোক, উকিল কি তোর কিছু জানা ছিল? মোল্লা আঙ্কেল বলে দিছে প্রথম সারির 2-1টা টিভি চ্যানেলে আগুন লাগাতে হবে, আর এটার দায়িত্ব তোর আর আমার উপর। মাথা খারাপ নাকি? মোল্লা আঙ্কেল জেলে বসে থেকে মাল খাচ্ছে, এগুলো উল্টাপাল্টা চিন্তা করে কে? আমিও তো সেটাই কই, পরিস্থিতি যে অবস্থা হয়ে আছে, মিসাই রিস্ক নেওয়ার দরকার কি? ভেতর থেকে যতটা সহজ মনে করে, বাস্তবে তা কঠিন। তাই চাচ্ছে আগুন লাগাতে মিডিয়া কুশকে দিবে। মিডিয়া কুশকে মাল হবে, এগুলো হেডার চিন্তা ভাবনা করে দেখেই তো শামসুর সাথে টিকতে পারে না। এই সব কোনো কিছু করা যাবে না, আগে তাকে জামিন করে বাইর করা লাগবে। তুই একবারে সঠিক কথা কছু, যেভাবে হোক তা করে জামিন করান লাগবি। তে এখন চলে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে। হঠাৎ নারায়ণগঞ্জ কৃষক? ড্যান্ডি শাকিলের সাথে দেখা করবো। কোষ কি ড্যান্ডি শাকিল দেশে ঢুকছে? তোর সাথে যোগাযোগ কেমনে হলো? এ চলে, এখন এত কথা কোষ না, যাতে যাতে সব করছি। আচ্ছা চ। এতক্ষণ পর কুট থেকে এলে, আর ক্যাশে যে একটা লাল খাতা থুয়ে গেছিলাম, সেটা কি করছ? কেমনে সারছে আজকে, মনে হয় আমার ভাগ্যে খারাপ কিছু আছে। ওই খাতা দিয়ে রাব্বিক বাকি তুলবে পেটে দিছি। তোমাক না কষি বাকি বিক্রি করো না, তারপরে 2025 কিসের জন্য বাকি রাখছ? এবার করে চলবে নিলে না, দোকানে লাল বাতি জ্বলে উঠবো। কি করবে কও, গ্রামের মধ্যে দোকান, বাকি না দিলে বেচা কেনা হবে? আর এমন এমন লোক বাকি চায়, না দিয়েও পারি না। তাই চিন্তা ভাবনা করছি, কাটামারা হয়ে গেলে হাল খাতা দিয়ে সব টাকা বসে তুলে নেবো, তাতে করে মোটা একটু টেকাও গোছ করে পারবো নি। তোমার চিন্তা তো খালি ফকির হওয়ার বুদ্ধি। হালখাতা করলে কয়জন টাকা দিবি?
শোলদুগরির মানুষ যে সেমের সেমে একবার বাকি নিলে দোকানের সামনে দিয়ে আর হাঁটে না। তোমার এলি নিয়ে তো চিন্তা করা লাগবে না, তুমি বাড়িতে সলেক প্রাইভেটে নিয়ে যাও তো। বাকি যেহেতু আমি দিছি কিরমকে তোলা লাগে সেটা আমি ভালোই জানি। হ দেখমুনি সলের প্রাইভেটের টাকাটা দাও তো। আজকে কেবল 29 তারিখ, এখন কিসের টাকা? এই মাসের টাকাটা লাগেই চাইছে, ধান কাটা মানুষে টাকা দিবি বলে। টাকা দেওয়া লাগে না কি করা লাগে সাধারণ মাসের সাথে দেখা হলে আমি কমনি, তুমি বাদ যাও তো। আচ্ছা যাচ্ছি, তাহলে মাস্টার জানি এই বিষয়ে আমার সাথে কোনো কথা না কয়। কবি না এতই কথা কয়, তুই যা তো। কেরে গোল্লা চাউল কি সবাই পাচ্ছে? হামাগরে গ্রামে সবাই বেছে, খালি নগর আর গোবিন্দপুরের 4 জন পায়নি। পায়নি মানে ওদের কি কার্ড ছিল না? কার্ড আছিল, কিন্তু ওগরে সিরিয়াল আসতে আসতে চাউলই ফুরে গেছে। আগেই ফুরে যাবি মানে এগুলা তো হিসাবের চাউল, ফুরে যাওয়ার কথা না। নিশ্চয়ই এই 2 ওয়ার্ডের মেম্বারকের মধ্যে ঝামেলা আছে, হয়তো কাউকে চাউল ডাবল মারছে। হতে পারে টেরা ভাই, তাই তো ওই 2 জন ছালু বালু করে সব করে চলে গেল। আমি তো অত কিছু বুঝা পাইনি, আর ছোট বিষয় অত গুরুত্বও দিলাম না। এটা তোর কাছে ছোট বিষয় মনে হলো? একটা লোক গোবিন্দপুর আর নগদ থেকে আসছে টাকা খরচ করে পরিশোধে, পুরো একটা মাস এই চাউলদার সংসার চালাবি সেই আশায়। তারা খালি হাতে চলে যা মানে বুঝিস এটা আমার ব্যর্থতা। তাহলে ভাই ভুলু আর তারা মেম্বারে ডাকবো নাকি? ওই 2 জনই তো কাম করছে। আচ্ছা তুই ফোন দে এখনই ডাক। আর ওই 4 জন লোক কোথায়, চলে গেছে নাকি আছে? মন গম্ভীর করে বাইরে বসে আছে, তারা আপনার সাথে দেখা করবে চাচ্ছিল, কিন্তু আমি মানা করছি যে আপনার সাথে আগে আমি দেখা করে আসি। তুই বড্ড সেনা হয়ে গেছু না? ওই জনগণের ভোটেই কিন্তু আজকে আমি এই চেয়ারে বসে আছি। একটা কথা কান খুলে শুনে রাখ, কোনো অসহায় ব্যক্তি যদি আমার সাথে দেখা করবে আসে, তার জন্য আমার দুয়ার খোলা, পদ্মানি করে না করবো না। এখনই যে হেলালের দোকান থেকে 4 জনকে চাউল কিনে দিব, আর কবু যে চেয়ারম্যান এর জন্য দুঃখ প্রকাশ করছে, আর এরকম কোনোদিন হবি না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কত কি হচ্ছে যে জ্বর আসছে, ল্যাপের ভিতর থেকে উঠবেনি চাচ্ছিলাম না, খালি তোর ফোন করার জন্য আসলাম। বন্ধুরে এত কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ, খুব বিপদে পড়ে গেছি। এত ভূমিকা না টেনে পয়েন্টে আই, কি হচ্ছে ক? গোল্লা ভাই আর ডন মেম্বাররা যে অভিযান চালাচ্ছে, আমি তো যে কোনো মুহূর্তে ফাঁসে যাবো। তো কতদিন কছি যে ব্যবসাটা আপাতত বন্ধ রাখ, পরিবেশ ঠান্ডা হোক তারপর করিসনি। তুই তো আমার কোনো কথা মানিস না। এখন তোর নাম উঠে আসলে আমি কিছু করতে পারবো না, সাপ সাপ কয়ে দিলাম। এখন সবকিছু আমার আয়ত্তের বাইরে চলে গেছে। বন্ধু তোর উপর ভরসা করে টুকটাক মাল বেচেছিলাম, এই বিপদ থেকে তুই রক্ষা কর রে। তেল মেরে কোনো কাম হবি না, এই মিজানের এক কথা 100 কথার সমান। ওসি পর্যন্ত নির্দেশ দিছে, যারা যারা মাদকের ব্যবসা করে তা করে ধরে ধরে থানাত দাও। অলরেডি শাকিলের উপর পানিশমেন্ট চলিচ্ছে, মুখ খুললেই জেলে ভরে দেবো। থাক চলে গেলাম, আর এর সাথে যদি তুই জড়িত থাকিস তাহলে তুইও বাঁচবো না। এই দোস্ত হলে পরে দেখবো নি, একটা মাল ভরে লিয়াচ্ছি, 2টা বাড়ি মারে চলে যা। আবার খামো, কেউ কি দেখেই নাকি? ধরবে এত রাতে এটি কেরা আসবি, 2টা বাড়ি মারা যা, জ্বর আল্লাহ শরীর চাঙ্কা হয়ে যাবি নি। তোর কথা শুনে তো পিনি উঠে গেল রে। আচ্ছা দে কয়েকটা বাড়ি মারাই যায়।